আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুক্রবার একটি তরুণের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত দিন। সেজেছিল রাজকীয় সেজে, মুখে সাজুক হাসি, হৃদয়ে ভবিষ্যতের স্বপ্ন। নাম তার অমিত সরকার। প্রবাসী জীবন শেষে দেশে ফিরে এসেছেন নতুন জীবনের সূচনা করতে। কুমিল্লার চন্দিনার ডুমুরিয়া গ্রাম থেকে ঢাকার রূপগঞ্জের রওনা দিয়েছিলেন বিয়ের উদ্দেশ্যে। বরযাত্রায় গাড়িতে রাত ছিল, গান হাসির শব্দ মুখরিত ছিল চারপাশ, কিন্তু কে জানতো এই আনন্দের বহরে লুকিয়ে আছে এমন এক নির্মমতা। রিপনের বুকে হঠাৎ করে যেন থেমে যায়, চোখের সামনে হেলে পড়ে যায় তিনি। সাজানো গাড়িতেই স্ট্রোক করেন বর, মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। হাসির মাঝে ছড়িয়ে পড়ে সুখের স্তব্ধতা। তাকে প্রথমে নেওয়া হয় গৌরীপুরের এক হাসপাতালে, সেখান থেকে ঢাকার ল্যাব রাত 2টার দিকে চিকিৎসক জানান তিনি আর নেই। এ যেন অসমাপ্ত এক গল্প, যেখানে বিয়ের সাজ এখন শোকের চাদরে ঢাকা, কনেপক্ষ হতভম্ব, স্বজনরা স্তব্ধ। চোখের সামনে থেকে প্রশ্ন, এমনটা কেন হলো? কিন্তু কারো এর কোনো উত্তর আছে? এই মৃত্যু শুধু এক যুবকের শেষ নয়, বরং দুই পরিবারের ভাগ্যরেখার কালো দাগ। যেখানে যেদিন বরণডালা হাতে বরের অপেক্ষায় ছিলেন, তারা সেদিন ফেরেন এক কফিন, এক মুহূর্তের, এক মৃত্যুর ব্যবধানে। আরও গভীর হলো এই শোক যখন জানা গেল 3 বছর আগে অমিতের ছোট ভাই আশিকও মারা যান ঘুমের মধ্যে।